বনগাঁয় পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। মঞ্চ থেকে বিতরণ করা হলো ধামসা মাদল, পরিবেশিত হলো নানা অনুষ্ঠান। বনগাঁ মহকুমার জলমগ্ন এলাকা এবং ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করলেন উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎ কুমার ত্রিবেদী এবং বনগাঁ, গাইঘাটা, বাগদার জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকেরা। আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে আদিবাসী উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় এবং উত্তর 24 পরগনা জেলা আদিবাসী উন্নয়ন বিভাগ ও বনগাঁ মহকুমা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত হয় বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার, বনগাঁর পৌরপ্রধান সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠান মঞ্চে বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত আদিবাসী বিভিন্ন দলের হাতে ধামসা, মাদল ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে যোগদানের আগে জেলাশাসক, মহকুমা শাসক এবং জনপ্রতিনিধিরা বনগাঁ এবং গাইঘাটার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন। এ ব্যাপারে মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস বলেন, বনগাঁ এবং গাইঘাটায় মোট 6টি ত্রাণ শিবির খোলা হয়েছে। 1300-র কাছাকাছি মানুষ এই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সরকারি উদ্যোগে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি ইছামতি নদীর জল যাতে বেরিয়ে যেতে পারে এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় তার চেষ্টা করা হচ্ছে। আগে গাইঘাটা আমরা গেছিলাম, ফ্লাড শেল্টার ভিজিট করেছেন, উনি দেখেছেন ওখানে কি প্রবলেম শুনেছেন। ওখানকার যারা বাসিন্দা আছে যারা বলেছেন যে জলটাই ওনাদের আসল প্রবলেম, জলটা বার করে দিতে পারলে ওনাদের সমস্যার সমাধান হয়, এটা বলে শুনেছেন সবার কাছ থেকে। রিলিফ ক্যাম্প দেখেছেন, তারপরে বনগাঁ মিউনিসিপ্যালিটি এরিয়াতে এসেছেন। এখানে আমাদের আন্তর্জাতিক আদিবাসী দিবসের যে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামে উনি পার্টিসিপেট করেছেন। তারপরে আমরা এখানে থানার ঘাটে এসেছি। এখানে চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যালিটির উদ্যোগে একটা নতুন মেশিন, ইম্প্রোভাইজড একটা ডিভাইস অর্গানাইজ করা হয়েছে। আমাদের বনগাঁ এবং গাইঘাটা দুটো ব্লকে কিন্তু রিলিফ ক্যাম্প চলছে। বনগাঁতে 6টা জায়গা চলছে আর গাইঘাটাতেও 6টা জায়গাতে চলছে। সব মিলিয়ে আমাদের বনগাঁ ব্লকে 640 জন আর গাইঘাটাতেও ওই রকমই 600 জন মানুষ এই ক্যাম্পগুলোতে রয়েছে। গতবারে গাইঘাটার 2-3টে জিপি এফেক্টেড হয়েছিল, রামনগর, সুটিয়া, ঝাউডাঙ্গা এলাকা, কিন্তু এবারে যমুনাতেও দেখছি জল উঠছে এবং আমাদের জলেশ্বর 1-2 এই জায়গাগুলোতেও মানে ভালো এফেক্টেড লোকে হয়ে যাচ্ছে। তো বাড়ছে, জায়গাটা বাড়ছে এবং সেটা নিয়ে আমরা মানে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা প্রচণ্ডই চিন্তিত। আমার সাথে সভাপতি ম্যাডাম রয়েছেন, গাইঘাটার চেয়ারম্যান সাহেবও রয়েছেন। এনারা নিজেরা ফিল্ডে ভিজিট করছেন ডেইলি এবং এনাদেরকে প্রবলেম মানে এনারা একদম মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নলেজ এদের আছে যে কীভাবে মানুষের সমস্যা হচ্ছে আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।